জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি 7:16 বাজছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। কাল থেকে গাটা জ্বর করছে, যেহেতু আমার ছেলে আজকে যাবে যেখানে পড়ে, এখানে চলে যাবে, তাই কিছু বানাতে হবে, খাবে, আবার একটু নিয়েও যাবে। তাই জন্য উঠে পড়লাম। এখন দেখুন দুয়ারে জল দিতে যাচ্ছে আমাদের ঘুম থেকে উঠে। সবাই প্রত্যেকের যেমন দেয়, আমিও দিচ্ছি এরকম। পরে আবার ফ্রেশভাবে ধোই, এমন একটু দিয়ে দিচ্ছি আর কি। ঘুম থেকে উঠে দুয়ারে জল দিই আমরা, সব দুয়ারে দুয়ারে দিয়ে দিই। এটা সদর দরজা, বাইরের দরজা, এটা দিয়ে এলাম। মুটু করলে, হাগু করলে, চলে এসো, চলো মোটা বেরোবে, চলো মোটা যাবে এবার, চলে যাও, চলো চলো। এরপরে আসছি অন্যান্য কাজ নিয়ে। চা খাবে? চা না বিস্কিট, কোনটা খাবে? হ্যাঁ, চা খাবে। চলে এলাম, এখন 7:30 বাজেনি, 7:20, 25 এরকম হবে। তবে এখন আমি চা খাবো, আমার ভাটু চা খাবে, তারপর আমি মোটাকে ছাড়বো না। ও নমঃ শিবায়। এখন আমি চা খাচ্ছি আজকে, বসে চা খাচ্ছি আজকে বারান্দায় বসে, নোনতা বিস্কুট চায়ের সঙ্গে। No. এখন বাসে চললো 7:49। এখন আমি বাসন নামিয়ে দেবো। আমাকে যে সাহায্য করে বৌদি কাজকর্ম করতে, ওই বৌদির জ্বর ভীষণ, আসতে পারেনি, তাই আমি করবো আজকে সব। আমারও জ্বর। বাসন নামানো হয়ে গেল, জল দেওয়া হয়ে গেল। এই এখন লুচি ভাজছি, ছেলে যাবে, ছেলেকে দিলাম, ছেলে খাচ্ছে, কয়েকটা নিয়ে যাবে। এই আলু ভাজা হচ্ছে, আলু ভাজা লুচি খাবে, নিয়েও যাবে। এই আমার ছেলে রেডি হয়ে গেল, এবার বেরোবে, টোটো করে রামপুরহাট ট্রেন ধরবে। চল, মানিব্যাগ নিয়েছিস? মানিব্যাগ নিয়েছিস? কিসে বললি পয়সা? দুভাবে বল। চাবি নিসনি? হ্যাঁ, নে ব্যাগ নে। চল চল, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করবি, দিয়ে তখন আবার কিছু নে। আয় তো, পরে আদর করবি। এটা লাগিয়ে দে, লাগিয়ে দে, বেরিয়ে যাবে। মোটা আছে, মোটাকে এসে আর মোটাকে আদর করতে হবে না। মোটাকে আদর করার দরকার নাই। মোটা থাকো 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 থাকো। না, আমি যাবো ইয়ে পর্যন্ত, মোড়ে যা টোটো ধরবি।
না না তালা লাগাবে দরকার, এক্ষুনি চলে আসবো। দেখি টোটো পরিচিত আছে কি বলে দিগা। হ্যাঁ তো মোড়ে চ, তাড়াতাড়ি আয়। জামাটা একটু দেখায়, ওই তো ভাইয়া মেঘু আমার বেটাকে খালি স্টেশনে দিয়ে আয় তো, ওই তো স্টেশনে খালি দিয়ে আয় তো, স্টেশনে খালি দিয়ে আয় যা, স্টেশনে ট্রেন ধরবে 9:12 ট্রেন আছে, তাড়াতাড়ি যা। চলে এলাম সমস্ত কাজ করে, প্রচণ্ড জ্বর এসেছিল 5টার দিকে। তো আপনার জ্বরের ওষুধ খেয়ে আমার ছেলে গেল। এই যে আপনার প্যারাসিটামল, একা থাকি ঠিক কথা, কিন্তু সব ওষুধপত্র আমার ঘরে থাকে। এই দেখুন প্যারাসিটামল আছে, 2টো খেয়েছি কালকে, জ্বর 2বারই এসেছিল। এখন সকালের দিকে একটা খেয়েছি, কালকে রাতে একটা খেয়েছিলাম। এখন আর জ্বরটা আসেনি বলে কাজকর্মগুলো করতে পারলাম। আমার একটা বৌদি কাজকর্ম করে দেয়, ওরও জ্বর আসতে পারেনি। আর এই দেখুন আমি আমার ডেইলি প্রেসারের ওষুধ খাই, একা থাকি বলে সব হাতের কাছেই রাখি, 12.5 খাই। আর প্রেসারটা মাপি আমার ডিজিটাল প্রেসার মেশিন, ওটা আমার অনলাইন থেকে সব কেনে আমার। এই দেখুন যেটা ওজন মাপি সেটাও অনলাইন থেকে, কোনোটা ফ্লিপকার্ট, কোনোটা অ্যামাজন, কোনোটা আপনার কি বলে মিশো, কোনোটা ওই কী বলে আর একটা, এরকম করে যত আছে অনলাইনে আমাদের সব জামা কাপড় এগুলো কেনা হয়। যখন লকডাউন পড়েছিল তখনও আমার ওই অনলাইন থেকেই, আমার বর গ্যাংটকে থাকতো তখন, ওখান থেকেই সব অনলাইনে অর্ডার দিত। চাল, ডাল, চা পাতা, চিনি, দুধ সবই চলে আসতো, আমাকে বাইরে আর যেতে হতো না। তো যেগুলো খুব প্রয়োজন তো সেটা তো গ্রামের সব দোকান। আমাদের গ্রাম বলতে গেলে একেবারে অজ গ্রাম না, মানে একটু মডার্ন টাইপের উন্নত মানের গ্রাম, যেমন গোপালপুর, বর্ষাল, বেলিয়া, সাতঘরিয়া, দেখুরিয়া, উদয়পুর, হ্যাঁ কৌর, এগুলো তো সবই সব অনলাইন থেকে সব জিনিস কেনে। শুধু আমি না, প্রত্যেকেই কেনে। এখন অনলাইনে জিনিস আনলে হোম ডেলিভারি ঘরে চলে আসে, আর যেতে হয় না। এমনকি খাবারও যদি অনলাইনে অর্ডার দেন তাও চলে আসে। এই হচ্ছে, একা থাকতে গেলে এগুলো তো করতেই হয়। দেখুন আমার মেশিন এখানে, আরও আমার ডিজিটাল প্রেসার মেশিন, তবু ওইটাতে অনেকটা ঠিক হয়, আবার কখনো ঠিক হয় না। তো আমার একটা যেত তো দাদা প্র্যাকটিস করে, ওই দাদাকে ডেকে আমি কখনো কখনো আবার ওই মেশিনে, বড় যে মেশিনগুলো ওইগুলোতেই আমি প্রেসারটা মাপি, যে ঠিক আছে না, আবার বেশি আছে না কম আছে সেটা চেক করে নিই। আর আজকে যেহেতু জ্বর, আমি হালকা কিছু খেয়ে প্রেসারের ওষুধ খেয়ে নিয়েছি। আর সব ওষুধই আছে এখন। 1 সেট 3D এটা দিয়েছে, ডাক্তারবাবুই দিয়েছে, অমিতাভ হোসেন ডাক্তারবাবুকে দেখিয়ে এনেছি, এটা দিয়েছে। এরপরে 5টা অ্যাজিথ্রোমাইসিন, তারপর মনটা খেতে হবে 10 দিন। এখন এটা একটা করে খাচ্ছি, 1 সেট 3D এটা খাচ্ছি। ঠান্ডা লাগা প্রচণ্ড, আমার অ্যালার্জি আছে তো, প্রচণ্ড ঠান্ডা সর্দি লেগেছে। অম্বলের ওষুধও রেখে দিই, O2 রেখে দিই, সবই আছে। তো আমার O2 লাগে না, আমার প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য ধাত, ওই আপনার কি বলে ওই যে পায়খানার যে ওষুধটা খেলে ঠিকঠাক হয়, ওই আপনার সফটোভ্যাক্স, একটা মিষ্টি না দেওয়া আর কি, যেটা সুগার ফ্রি। সুগার আমার নাই, 122 বর্ডার লাইনেই দাঁড়িয়ে আছে, তাই মেনটেন করতে হয় সব কিছু। করলা সেদ্ধ খাই, অ্যাপেল সিডার ভিনিগার খাই, কিন্তু 2 দিন থেকে আমার খাওয়া হচ্ছে না, 2 দিন থেকে আমার একদম খাওয়া হচ্ছে না। তার সঙ্গে নিম পাতার বড়িও খেয়ে করে রেখেছি। হ্যাঁ, তো কাল থেকে খেতে লাগবো আবার। ছেলে গেল, আজকে একটু চাপ ছিল, ওকে একটু খাবার বানিয়ে দিলাম, একটু ভোরেও দিলাম। ওই জন্য আজকে এই পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি। আজ আর কোনো ভিডিও আমি হয়তো করতে পারবো না, আবার জ্বর আসবে মনে হয়। আর আবার আমি কালকে আবার ভিডিও দেবো। আজকে একটু জ্বরটা ছেড়েছে বলে স্নান টান করে ঠাকুর পুজো করে এখন একটু রেস্ট নেব। এই আমার মাটা এই ঘরে থাকে, অরিন্দম আমার ছেলে চলে গেল, তার জন্য একটু মন খারাপ, তাই একে এই রুমে নিয়ে একটু রেস্ট করছি। আবার ওই রুমে আমার আর একটা থাকে পোষ্য ভাটু,
ও ভাটু আর এ মোটা, ওদের জামা খুব ভালো করে চেনে। আমি বাথরুম গেছি, মেঝেতে জামাটা খুলে দিয়ে, ভাটুর জামা ওই রুমে দেখতি, ভাটু কি করেছে, জামাটা তুলে আবার বেডে খাটের মধ্যে রেখে দিয়েছে। ওর জামা খুব চেনে। এও তাই, ভাটুর জামা পেলে এর শুকবে, খালি শুকতে থাকবে, এটা ওর জামা নয়, ভাটুর জামা বুঝতে পারে। আবার এর জামা ও যদি শুকিয়ে না, এই যে ওর ক্যাথা, এটা ক্যাথা পেতে দিয়ে রাখে নিচে। আর যখন থাকে ছেলের এইখানেই খাটের মধ্যেই শয়। আর একা থাকে, আমি বুঝতে পারবো না ওর বাথরুম পেয়েছে না কি পেয়েছে, তার জন্য ওইখানটায় পেতে দিই, ওই যে মাদুর পেতে দিই, দিয়ে ওই ক্যাথাটা পেতে দিয়েছি, ক্যাথা আছে ওর, ক্যাথাটা পেতে দিই। ও আরামসে থেকে যায়, কোনো ডিস্টার্ব করে না। না মোটা, হ্যাঁ, স্নান করানো নেই, শীতে গাগুলো একটু ময়লা ময়লা হয়ে গেছে। এই আর কদিন পরেই আমি ওকে গরম জল করে দুটোকেই স্নান করে দেবো। আমি একটু সুস্থ হয়ে নিই, আমারও ভীষণ শরীর খারাপ। আজকে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন আর এগিয়ে যেতে সাহায্য করবেন।